আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি কিভাবে ডে ড্রিমিং বন্ধ করবা। আমরা যখন তোমাদের কাছে জানতে চাইছি ভাইয়া কোন টপিকের উপর ভিডিও লাগবে, এই টপিকটা আমি অ্যাটলিস্ট 8 থেকে 9 জনের মুখে পাইছি। এবং আমার মনে হয় আমাদের জেনারেশনের একটা অনেক বড় সমস্যা যে আমরা ফোন চালাইতে চালাইতে কোনো একটা ভিডিও দেখি বা কোনো একটা জিনিস নিয়ে যে হ্যাঁ একদিন আমিও অনেক বড় মিলিয়নিয়ার হব, আমার গাড়ি থাকবে, হ্যাঁ আমি আমার ফেরারি ল্যাম্বরগিনি থেকে নামতেছি, হ্যাঁ আশপাশে এত বড় বাড়ি, আমি আমার ইয়টের মধ্যে বইয়া হলো সিগার খাচ্ছি, হ্যাঁ। তো এরকম ডে ড্রিমিং তো তুমি করো। সো যদি তুমি ডে ড্রিমিং করো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমরা ডে ড্রিমিং এর সমাধান দিব এবং এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে এবং তুমি যদি আমার একজন রেগুলার ভিউয়ার হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবা, কারণ আমাদের টার্গেট হলো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রিচ করা যত দ্রুত সম্ভব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আমার মনে হয় না যে এর থেকে কেউ এই টপিকের উপর ভিডিও বানাইছে। ওকে, সো আমাদের আজকের টপিক কি বলো দেখি। আজকের টপিক হইল গিয়া হাউ টু স্টপ ডে ড্রিমিং। আচ্ছা, সো আমরা ডে ড্রিমিং যখনই কথা বলবো, ডে ড্রিমিং এর আমি হলো প্রথমে হলো সংজ্ঞাতে যাব। হ্যাঁ, হোয়াট ইজ ডে ড্রিমিং, হোয়াট ইজ টার অ্যান্সার দে। সো ডে ড্রিমিং এর সবচেয়ে বড় উদাহরণ আমি বললাম যে আমরা যখন নর্মালি ফোন টোন বেশি চালাই, যেহেতু আমাদের মেজরিটি লাইফ রিভলভই হয় আমাদের ফোনের আশপাশে। সো আমরা ফোনের মধ্যে কোনো একটা জিনিস দেখি, দেখার পর ওই সিচুয়েশনে নিজেকে চিন্তা করি, কল্পনা করি, কল্পনা করার পরে ওইটা নিয়েই চলতে থাকে। আর আরেকটা বড় ডে ড্রিমিং এর বড় সোর্স হলো আমাদের পড়াশোনা। যেমন ধরো আমি একটু পড়াশোনা করলাম বা ধরো কোচিংয়ের মধ্যে একটা ম্যাথ পারছি, তো চিন্তা করতেছে হ্যাঁ এই তো আমার এবার বুয়েটে হয়ে গেল, আমার সাক্ষাৎকার নিচ্ছে সবাই, আমাকে হলো এলাকার জরিনা পাত্তা দিত না, জরিনা আসে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, বাট আমি তাকে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলাম। আমার আরও একটা সুন্দর মেয়ে দরকার, আমি আইফোন চালাচ্ছি, নিজের R15টা চালায় সুন্দর মতো বুয়েটে ঢুকলাম, চুলটা এইরকম করে একটু দিতে গেলাম, ব্যাগটা এক কাঁধে নিয়ে উঠতেছি, সব মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। এই টাইপের ডে ড্রিমিং তো করো, তাই না? মিলতেছে না এইসব জিনিসপাতি? সেইগুলো তোমরা আর কি অনেকেই করো এমন কোনো কিছু, অর্থাৎ একটা ইমাজিনারি সিচুয়েশন কন্ট্রোল করে সেটা থেকে, মানে একটা ইমাজিনারি সিচুয়েশন থাকবে, হ্যাঁ, এবং এই ইমাজিনারি সিচুয়েশন থেকে তুমি ডোপামিন নেওয়ার চেষ্টা করবা, যে যে জিনিস ঘটে নাই সেটা চিন্তা করে তুমি মনে মনে শান্তি পাবা, মনে মনে পিনিক পাবা। আবার ইমাজিনারি সিচুয়েশনটা যে মেজর অনেকে গুড চিন্তা করে, এটা যেমন অনেকে আবার ব্যাড চিন্তা করে। হ্যাঁ, এই ব্যাড চিন্তাকে আবার ডে ড্রিমিং আমরা বলবো না, এটাকে আবার ওভার থিঙ্ক বেশি বলা যায়। যে এ আল্লাহ, আমি তো পুরি নাই, ভাই চান্স হবে না, চান্স না হওয়ার পরে কি হবে, আমার বাপ মা তো আমার বের করে দিবে, জরিনার বিয়ে হয়ে যাবে, ওরে আল্লাহ রে কি হবে, হ্যান ত্যান, এই হয়েছে ওই হয়েছে, মানে 14 ভরি মাথার মধ্যে আবারও ইমাজিনারি চিন্তা করা, মানে যে জিনিস এখনো ঘটে নাই তুমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করে ফেলাইছো। এবং এই চিন্তা করতে যায় তুমি মনে করো একবার ঢুকে 2 ঘন্টা 3 ঘন্টা চলতে থাকে। এমনও না যে তুমি শুধু পুরা টাইম চিন্তা করো, তুমি যেটা করো তুমি আরো ওয়ার্স কাজ করো, তুমি হলো ফোন স্ক্রল দিতে থাকো এবং তার মধ্যে মানে ফোন স্ক্রলিং চলতে থাকে আর এইদিকে মাথার মধ্যে ডে ড্রিমিং চলতেছে। হ্যাঁ, সো ওই যে তোমাদের অবস্থাটা হয়েছে, ওই যে একটা খুব সুন্দর প্রবাদ আছে না, মোটিভেশনাল, যে স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা তোমাকে জাগিয়ে তার যেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো তোমার অ্যাকচুয়ালি স্বপ্ন ঘুমাইতেও দেয় না, জাগাইতেও রাখে না, তোমার স্বপ্ন তোমার অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট করে। দ্যাট ইজ ইউর ডে ড্রিমিং। ওকে, সো স্বপ্ন ইকোয়াস টু তোমার ক্ষেত্রে তোমার জন্য হয়ে গেছে টাইম ওয়েস্ট। এখন প্রশ্ন হলো, আমি তো শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা বলছি ডে ড্রিমিং নিয়ে, বাট আজকের এই ভিডিওতে আমি তোমাকে ডে ড্রিমিং স্টপ করাবো না, আমি তোমাকে একটা লাইফ চেঞ্জিং স্ট্র্যাটেজি শিখাবো। আমরা ডে ড্রিমিংটাকে নিয়ে আসবো হলো ভিজুয়ালাইজেশনে, মানে ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, আমি বলবো যে 2025 সালে আল্লাহর রহমত, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যে গ্রোথটা পাইছি, সেই গ্রোথের অ্যাটলিস্ট আমি বলবো 40 to 50% আমি শুধুমাত্র দিব ভিজুয়ালাইজেশনকে। এবং এই একটা জিনিসে আমি বলবো যে আমার মেন্টর সোহাগ ভাইয়ের সর্বাধিক ফোকাস গেছে। উনি শুধু এই ভিজুয়ালাইজেশনের উপর আমাদের অন্যরকম উদ্যোক্তা প্রোগ্রামে ক্লাস নিয়েছিলেন প্রায় 12 ঘন্টার প্লাস, মানে জাস্ট একটা টোটাল দিন ছিল, 6 মাসে 6টা ক্লাস হয়েছে, 6টা ক্লাসের একটা ক্লাস ছিল টোটাল এইটার উপরে। এবং এই ভিজুয়ালাইজেশনের সাথে ডে ড্রিমিং এর ভালো মিল আছে, অর্থাৎ তোমার জাস্ট সিম্পলি একটা খারাপ কাজ তুমি করো, ওটাকে গুড কাজে নিয়ে যাব। ঠিক আছে, সো ধরে নাও তুমি অনেক ভালো মানে হলো কোনো একটা খারাপ কাজ করতে পারো, সে টু সে হইতে পারে যে তুমি সারা রাত দিন বিভিন্ন জায়গায় রাতের বেলা চুরি করে বেড়াও। ঠিক আছে, চুরি করে বেড়াও, বিভিন্ন উঁচা জায়গায় উঠতে পারো, তার মানে কি তোমার হাতে টাতে ভালো স্ট্রেংথ আছে।
সো তখন তোমাকে আমরা আর্মি ট্রেনিং দেওয়াবো, ঠিক আছে, আইএসএসবিতে দেওয়া, যেহেতু তোমার স্ট্রেংথ আছে তুই এই স্ট্রেংথটা ইউজ করে খারাপ কাজ না করে ভালো কাজ কর। সো যেহেতু তুমি ডে ড্রিমিং করতে পারো, সো সেই ডে ড্রিমিং থেকে আমি তোমাকে কনভার্ট করে নিয়ে আসবো, তোমাকে আমি হইল গিয়া ভালো একটা কাজে নিয়ে আসবো, ভিজুয়ালাইজেশন। এখন এইখানে হলো খুব সিরিয়াস ব্যাপার। আমি এখন যেই বিষয় নিয়ে কথা বলবো, দিস ইজ এ ভেরি 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 সিরিয়াস টপিক, এবং এটা আমার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কেপ্ট সিক্রেট। সো এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, একটু লেংদি হবে, বাট শুনো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখন আগে প্রথমে ব্রেন নিয়ে কথা বলবো। এই যে তুমি ডে ড্রিমিং করো, হ্যাঁ, সো প্রথমে আমরা ব্রেন নিয়ে কথা বলি। ব্রেনের দুইটা পার্ট আছে, একটা হলো সাবকনশিয়াস পার্ট আর একটা হলো কনশিয়াস পার্ট। বলো দেখি সাবকনশিয়াস আর কনসেপ্ট পার্টের মধ্যে ডিফারেন্স কি, আমি তোমাকে বুঝাই বলি। এই যে ধরো আমি কথা বলতেছি, হ্যাঁ, কথা বলতে বলতে আমার হাত নড়তেছে না, এই যেমন আমি এখন হাত নড়াচ্ছি এমনে, কেমন আছো, ইউ ক্যান্ট সি মি, বাট এই যে যখন কথা বলতেছি অটো আমার হাত নড়তেছে না, আমার মাথা নড়তেছে না। এই যে আমি কথা বলতে বলতে নিঃশ্বাস নিচ্ছি, আমি কি প্রতিবার চিন্তা করছি আচ্ছা হ্যাঁ এখন নিঃশ্বাস নেবো, কারাক, হ্যাঁ, এরকম করে নিঃশ্বাস নিচ্ছি, নাকি কথা বলতে বলতে নিঃশ্বাস নিচ্ছি? এই যে আমার কথা বলতে বলতে হার্ট পাউন্ডিং হচ্ছে, এই যে পুরা বডিতে ব্রেনে রক্ত যাচ্ছে, এই যে আমার ব্রেন প্রত্যেকটা বডিলি ফাংশন কন্ট্রোল করতেছে, এই যে আমার প্রত্যেকটা সেল ডিভাইড হচ্ছে, এই যে মহান আল্লাহ তাআলার যে আমার ভিতরের 99% কন্ট্রোল যে করতেছে, এই 99% আমি কনসিয়াসলি কন্ট্রোল করতেছি না। যদি তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি যদি জাস্ট তোমার নিঃশ্বাস নেওয়াটাকে কনসিয়াসলি করতা, যে তুমি কনসিয়াসলি নিঃশ্বাস নাও, তুমি বাঁচতা না ভাই। মনে করো ঝগড়া লাগছে, এই কাইমাই করতে করতে তুমি নিঃশ্বাস নিতে ভুলে গেছো, ডেড। তাহলে তুমি চিন্তা করো, তোমার বডির মেজরিটি কার্যক্রমই কিন্তু সাবকনশিয়াসলি কন্ট্রোল হচ্ছে। কনসিয়াসলি কি, যে কথা বলতেছি, চিন্তা করতেছি, এটা বলবো দেন বলতেছি। এবং মনে রাখতে হবে, আমাদের ডেইলি ডিসিশনের মোটামুটি অ্যাটলিস্ট 90% ডিসিশন আমরা নেই সাবকনশিয়াসলি। যদিও সায়েন্টিস্টরা 90% এগ্রি করে না, কিছু কম বেশি হয়, বাট মেজরিটি ডিসিশন সাবকনশিয়াসলি হয়। অর্থাৎ তুমি যে এই যে আমার ভিডিওটাতে ক্লিক করছো আমার থাম্বনেল টাইটেল দেখে, এটা তুমি সাবকনশিয়াসলি তোমার মাথায় ঢুকাই দিচ্ছি আমি। এই যে সাবকনশিয়াসলি যে এই যে বিভিন্ন আমাদের সমাজটাকে যে জায়োনিস্টরা ধ্বংস করতেছে, LGBTQ হ্যান ত্যান দিয়ে, এই যে ওয়েস্টার্ন কালচার যে ঢুকে গেছে, এটা একদিনে কনসিয়াসলি ঢুকায় না, ও আমাকে বিভিন্ন মিডিয়া থ্রুতে দেখায় 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 মাথার মধ্যে অনেক কিছু নর্মালাইজ করে দিছে, ঠিক আছে। সো এই যে সাবকনশিয়াস মাইন্ড তোমার ব্রেনের 90% কন্ট্রোল করে। এরপরে আসো, দেখো অনেক সময় মনে হয় না যে, ধরো আমাদের এরকম হয়েছে কি কখনো, যে একটা কোশ্চেন আমি অনেক আগে পড়ছিলাম, ভুলে গেছি, কিন্তু পরীক্ষার হলে যেমন হচ্ছে আচ্ছা এটা উত্তর তো বি হয়। আবার ধরো একটা এলাকায়, মনে করো তোমার এলাকাতে তুমি 10 বছর আগে গেছো, তাও 10 বছর পরে যাবার মনে হবে যে আরে এইখানে গাছটা ছিল না, এখানে বাড়িটা ছিল, ছোটবেলায় এদিক দেখেছে, অনেক কিছু খেয়াল আছে কিন্তু অটো। অর্থাৎ তোমার ওই যে মনে হচ্ছে না মাথার পিছনে কোনো এক জায়গায় জমা আছে, ওয়ার্ডটা যদি বুঝানোর জন্য বলি, মাথার পিছনে জমা আছে। সো দেখো তোমার এতদিনে তোমার, এবং যেমন বলে যে ছোটবেলার চাইল্ডহুড ট্রমা বা গুড মেমোরিজ, ট্রমা কোথায় থাকে ভাই? ট্রমা কিন্তু কন্টিনিউয়াসলি থাকে না। তো ধরো অনেকের এরকম থাকে যে, অনেকে যারা ছোটবেলায় হ্যারাসমেন্টের শিকার হয়, ওরকম ছোট একটা ঘটনা ঘটলে ট্রমা ট্রিগার হয়ে যায়। কেন? ওর ব্রেনের কোনো এক জায়গায় জমা আছে, ও জানে না আছে। সো এই যে তোমার ব্রেনে জমা আছে জিনিসটা, এটা কোথায় জমা আছে ভাই? তুমি এমন অনেক কিছু জানো যেটা তুমি জানো না, মজার ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ তোমার সাবকনশিয়াস ব্রেন তোমার জন্য অটো কিছু ক্যালকুলেশন করে দেয় তলায় তলায়। এটা মহান আল্লাহ তাআলার একটা অশেষ রহমত তোমার উপর দেওয়া, যে তোমাকে সবকিছু কনসিয়াসলি দে। কারণ তুমি যদি চিন্তা করতা যে আমি এখন প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় চিন্তা করবো, হার্টবিটের জন্য চিন্তা করবো, হজমের জন্য চিন্তা করবো, বাইরে যাওয়ার জন্য, তুমি বাঁচতা না, তুমি পাগল হয়ে যেতা, ইউ উডন্ট ইভেন সার্ভাইভ। সো এটা মহান আল্লাহ তাআলা তোমাকে দিছে এই পাওয়ারটা। এখন আসো, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ব্রেনের দুইটা পার্ট, কনশাস পার্ট, সাবকনশাস পার্ট। এখন বলো দেখি দুইটা পার্টের মধ্যে কোন পার্টটা বেশি স্ট্রং? নিঃসন্দেহে সাবকনশাস পার্ট বেশি স্ট্রং। এইটাই হলো তোমার জীবনের মেজরিটি কন্ট্রোলের হাতে। তোমার কাছে মনে হয় যে তুমি ম্যাগি নুডলস কিনতেছো কারণ তুমি চয়েস করছো, বাট না, তোমার ব্রেনে ঢুকাই দেওয়া হয়েছে ম্যাগি নুডলস বেটার। তুমি ওয়েস্টার্ন কালচার ফলো করছো, তুমি ভাবছো তুমি ইচ্ছাকে তুই চুজ করছো না, তোমাকে বছরের পর বছর প্রোগ্রামই দেওয়া হয়েছে, তুমি ওইটাই চুজ করবা, ঠিক আছে। সো খুব সিম্পলি সাবকনশাস মাইন্ড ইজ মোর পাওয়ারফুল। ওকে, এই পর্যন্ত আমরা সবাই অ্যাগ্রি করছি, হ্যাঁ। আমাদেরকে এটা ধাপে ধাপে যেতে হবে। এখন তাহলে আমরা কনশাস পার্টের চেয়ে সাবকনশাস মাইন্ড পাওয়ারফুল। এখন বুঝো, তাহলে যদি আমাদের কোনো দিন ডিসিশন মেকিংটা বা আমাদের ব্রেনের ডেইলি কার্যক্রমকে যদি আমি কোনোভাবে এই সাবকনশাস মাইন্ডকে ট্যাপ ইন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সব কিছু ইজি হয়ে যায়। এইবার আসো মজার কথা, সাবকনশিয়াস মাইন্ড আবার একদিক দিয়ে বোকা। কেমনে বোকা ভাইয়া?
কেমনে বোকা? সাবকনশিয়াস মাইন্ড হলো রিয়ালিটি আর ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স করতে পারে না। এই যে আসলে হলো সাবকনশিয়াস মাইন্ডের একটা ঝামেলা। এই যে তোমরা একটা জিনিস পড়ো না, এটা নিয়ে একটু পড়াশোনা করতে পারো চাইলে সামনে, ল অফ অ্যাট্রাকশন। হ্যাঁ, এটা মোটামুটি এটারই একটা মানে বেটার ভার্সন, বাট আমরা একটু ইজি করে জানবো। সো তোমার সাবকনশিয়াস ব্রেন রিয়ালিটি আর ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স করতে পারে না। যেমন আমি তোমাকে একটা টাস্ক দেই, ভিডিও চলাকালীনই ভিডিওটা পজ করবা, এই ভিডিওটা পজ করে একটা কাজ করবা। সিম্পলি তুমি চিন্তা করো, তোমার হার্টের পালস তো চেক করতে জানো এখানে, এই যে ঠিক এখানে একটু চিপে ধরলে দেখবে যে একটা রগ লাফালাফি করতেছে, এটি হলো তোমার পালস। হ্যাঁ, সো তুমি সিম্পলি এই ভিডিওটা পজ করে সুন্দর মতো একটা সিম্পল জায়গায় যেয়ে চিন্তা করবা যে তুমি একটা কাশ্মীরে একটা পাহাড়ের পাশে আছো, সুন্দর সবুজ উপত্যকা, একটা গাছ আছে, গাছের তলায় তুমি বসে আছো, পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে? চাইলে একটা সুদিং মিউজিক ছেড়ে দাও, দেন তুমি রিল্যাক্সে নিঃশ্বাস নাও, ইমাজিন করো, দেখবে যে তোমার ভালো লাগতেছে এবং তুমি দেখবে তোমার হার্ট রেট অত কমে আসতেছে। আবার তুমি চিন্তা করো তোমার আশপাশে কঠিন বোমা টোমা হচ্ছে, মনে করো তুমি চিন্তা করো তুমি প্যালেস্টাইনে, ঠিক আছে? তোমার উপর কিছু জানোয়ারের বাচ্চা তোমার উপর অন্যায়ভাবে তোমাকে মারে ফেলতেছে, তোমার পরিবারকে মারে ফেলতেছে, তোমার ভিতরে দেখবে কষ্ট ছিঁড়ে বের হয়ে যাচ্ছে যে এই তোর এত সাহস কেন? এই যে দেখো এই কথা বললে আমার রাগটা চেতে উঠছে না? অর্থাৎ আমি কিন্তু কনসিয়াসলি চিন্তা করছি, বাট আমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স বুঝে না খুব একটা। সো তোমার সাবকনসিয়াস মাইন্ড মেজরিটি অফ দ্য টাইম রিয়ালিটি এবং ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স বুঝে না, এবং এই জন্য তুমি যখন ইমাজিনারি টাইমে যদি কোনো গুড জিনিস থিঙ্কিং করো, ও কি করে এই গুড থিঙ্কিংটাকে রিয়েল করতে চায়। তাহলে এখন বলো দেখি, এই যে মেডিটেশন, এই যে ধ্যান, এই যে একটা ওয়ার্ড আছে স্পিরিচুয়ালিটি, এগুলা কিন্তু এই জিনিসটার সাথে কানেক্টেড, যে তোমার এই সাবকনশিয়াস মাইন্ডটাতে ট্যাপ ইন করা। এবং এগুলাতে যারা আরো একটু অ্যাডভান্স লেভেলে যায়, তারা মনে করো বিভিন্ন অন্য সত্তার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করে। এগুলো যদি অনেক অ্যাডভান্স বিপদ, আমাদের এত দরকারই নেই। বাট তুমি থিঙ্কিং করবা এমন গুড জিনিসপাতি যাতে ও জিনিসগুলোকে রিয়েল করতে চায়। তোমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ভালোটাতেই থাকতে চায়। ধরে নাও তুমি তোমার লাইফের খুব সাকসেসফুল একটা মোমেন্ট ইমাজিন করতেছো, যখন এটা স্বপ্নটা ভাঙে গেল তখন কিন্তু ও চাবে যে আরে চলে গেল কেন, আমি তো শান্তি পাচ্ছিলাম, ভালো লাগতেছিল আমার। সো তখন এটা রিয়েল করতে চাবে। রিয়েল কিভাবে করবে? তোমার রেগুলার লাইফে ডিসিশন মেকিংকে ওটার আশপাশে নিয়ে যাবে। বাট আমাদের এখনো স্টেপ বাকি আছে। সো আমরা সাবকনশিয়াস মাইন্ডের আরেকটা বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম, এরপরে আমরা এখন কি করব? এখন আমাদের চলে আসবে যে কিভাবে আমরা সাবকনশিয়াস মাইন্ডকে আগে অ্যাক্টিভেট করতে পারবো। অ্যাক্টিভেটিং দ্য মাইন্ড। ওকে, সাবকনশিয়াস মাইন্ড। দেখো তোমার বডির এমন কোন জিনিসটা আছে যেটা সাবকনশিয়াস এবং কনশিয়াস দুটা দিয়ে কন্ট্রোল হয়? অর্থাৎ আমরা সাবকনশিয়াসও কন্ট্রোল করতে পারি, কনশিয়াসলিও কন্ট্রোল করতে পারি। এমন কোন অপারেশনটা আছে, সবচেয়ে বেস্ট অপারেশন, যেটা সাবকনশিয়াস এবং কনশিয়াস দুইটার মধ্যে মোটামুটি ব্রিজ হিসেবে কাজ করে? দ্যাট ইজ ব্রিদিং। তুমি এটা নিয়ে ঘাটতে পারো, দিস ইজ অলসো ভেরি পাওয়ারফুল। ব্রিদিং, চিন্তা করো, সিম্পলি এই এক্সপেরিমেন্টটা করবা। তুমি তোমার পালস দেখবা। পালসটা কেন দেখতে বলছি বারবার, বলতে ভাইয়া পালসের সাথে আপনার এত কাহিনী কি? এইচআর বা হার্ট রেট। হার্ট রেট তোমার অন অ্যান অ্যাভারেজ একজন মানুষের 80 থেকে 90 এর মধ্যে থাকে, বেশি হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। বিপিএম, বিটস পার মিনিট। তুমি তোমার প্রথমে নর্মাল হার্ট রেটটা দেখো, হ্যাঁ, দেন এবার এটা আমার সাথে এখানে হাত দাও, হাত দিয়ে এবার দেখবো যে হার্ট রেট বাড়ে গেছে। তুমি দেখবো এখানে রগটা জোরে লাফাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এরকম বেশি না। সিম্পলি তুমি যদি ফাস্ট ব্রিদিং করো, তোমার হার্ট রেটটা বাড়বে। এবং তুমি যদি স্লো ব্রিদিং করো, স্লো ব্রিদিং মানে হলো, এটাই হলো ব্রিদিং এর অনেক টেকনিক আছে। স্লো ব্রিদিং এর নর্মালি যেটা হয় যে ইনহেলটা একটু বেশি হবে, ধরো মোটামুটি ধরো 6 সেকেন্ড, আর এক্সহেল যেটা আউট যেটা, এটা তুমি 4 সেকেন্ড। এটা তুমি চাইলে 5-5ও করতে পারো, 5 সেকেন্ড 5 সেকেন্ড, বেসিক্যালি ধীরে ব্রিথ নাও, তাহলে তোমার হার্ট রেট কমে যাবে। এখন কথা হলো ভাইয়া হার্ট রেট কমাবার সাথে আবার কি কাহিনী দেখাচ্ছেন আপনি, কি গপ্প দিচ্ছেন? আসতেছি, আমাদেরকে তো সাবকনশিয়াস ব্রেনকে অ্যাক্টিভেট করতে হবে, রাইট? সো আমরা জানি আমাদের ব্রিদিং হলো এটার একটা ব্রিজ, যে ব্রিজটা আমার
একটা সাবকনশিয়াস অপারেশন, এটা কিন্তু একটা সাবকনশিয়াস অপারেশন, কিন্তু এটা আমি আমার একটা কনশিয়াস ব্রেনের অ্যাকশন দিয়ে এটা আমি কন্ট্রোল করতে পারি। এখন কথা হলো আমাদের মূল ফোকাস হবে হার্ট রেট বাড়ানোতে না, কারণ হার্ট রেট বাড়ানোটা হাইপার হইতে হয় কখন, ধরো তুমি ওয়েট লিফটিং করবা, তখন দেখবে যে পাওয়ার লিফটাররা এরকম করে দেন অনেক বেশি ওয়েট তুলে, ঠিক আছে, কিন্তু আমাদের দরকার হার্ট রেটটা কমানো, কমাইলেই আমার সাবকনশিয়াস মাইন্ড বেশি রিচ হবে। কেমনে, এইবার আসি আমরা পরের পার্টে, আমাদেরকে আরেকটু অ্যাডভান্সে যাইতে হবে। দেখো ডে ড্রিমিং নিয়ে এত বেশি ঘাটে কেউ ভিডিও বানায়নি, কিন্তু আমি বানাচ্ছি। আমি জানি না তোমরা এতক্ষণ পর্যন্ত আসো কিনা, বাট থাকো, লাইফ চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করো, আই প্রমিস ইউ। এখন আমরা ব্রেনের ওয়েভস নিয়ে একটু পড়াশোনা করবো। ব্রেন ওয়েভস, আমরা ব্রেনের কয়েকটা স্টেট তো জানি, আলফা স্টেট, বিটা স্টেট, গামা স্টেট, ডেল্টা স্টেট, ঠিক আছে, এরকম অনেকগুলো স্টেট আছে। যেমন আলফা স্টেট হলো আচ্ছা, আলফা স্টেট হলো ঘুম ঘুম ভাব, ঠিক আছে। বিটা স্টেট হলো মোটামুটি আমাদের একটু অ্যালাইভ স্টেট, অর্থাৎ তুমি যখন অ্যাক্টিভ আছে, আমি এখন মোটামুটি বিটা। ডেল্টা হলো, এগুলো হলো আর একটু ঘুমের ডেপথ অনুযায়ী, এগুলো হলো আরো ডেপথে, একটা কঠিন ঘুম দিচ্ছে মামা, এগুলা আরো অ্যাডভান্স জিনিস। বাট মোটামুটি এই আলফা বিটার মধ্যে আমাদের আলোচনাটা বেশি সীমাবদ্ধ রাখতে হবে, মানে মোটামুটি ফুল ঘুম না কিন্তু। আলফা স্টেট কি, ঘুম ঘুম ভাব, মানে কি বলো দেখি, কিছু কিছু সময় এরকম না ঝিম লাগতেছে, মনে করো ফিলিংসটা একটু বুঝায় বলি, ঘুম থেকে উঠে একটা ঝিমঝিম লাগে না, যে ফুল জাগেও নাই ফুল ঘুমেও নাই, একটু ঝিমঝিম আসে, চোখটা লাগা যাচ্ছে, এবার টুপে উঠতেছি, এবার টুপে উঠতেছি, দিস ইজ দ্য আলফা স্টেট। এখন যদি আমরা আমাদের ব্রেনের ওয়েভের দিকে তাকাই, তো আমাদের ব্রেনের ওয়েভ মনে করি এরকম এরকম কিরকিরি কাটা মেলা কোটি কোটি ব্রেনের মধ্যে কিন্তু আমাদের নিউরন ফায়ার হচ্ছে। সো আলফা স্টেটের নিউরনগুলো মোটামুটি, এমন না যে কোনো ওয়েভ থাকে না, ওয়েভটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে যায়। এবং দেখা গেছে পরীক্ষা করে যে আলফা স্টেটটাই হলো ওই স্টেট যেই স্টেটে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা ইনফরমেশন ইনপুট দিতে পারি। আমি যদি বিটা স্টেটে থাকি, যে খুব একটা এই মারামারি তখন কিন্তু আমার কনশাস সাবকনশিয়াস ব্রেন নাই, এখন আমি কনশাস বেশি আছি। কিন্তু যখন আমি আলফা স্টেটে যাব, অর্থাৎ আলফা স্টেট ইজ এ মোর রিল্যাক্সড এবং কাম স্টেট। এই যে এখন বুঝছো যে আনাস ভাই কেন আগের মতো অ্যাগ্রেসিভ নাই, আনাস ভাই কেমন ঠান্ডা হইলো, দিস স্টেট, এই স্টেটটা। তুমি যে অলওয়েজ এই স্টেটে থাকবে তা তো হবে না, সারাদিন ঘুম ঘুম থাকলে কাম করবা কখন, বাট এই জিনিসটা আসতেছে আরো পরে। সো আলফা স্টেটে যাইতে হবে, ঠিক আছে, ব্রেন ওয়েভটা যখন মোটামুটি স্টেবল থাকবে। সো আলফা স্টেটে কখন যাওয়া যায়, যখন যখন আমার ঘুম ঘুম ভাব থাকে, এবং আলফা স্টেটের একটা অনেক বড় শর্ত হলো যখন আমার হার্ট রেট কমে আসে। এইবার আসো, সো এখন আমরা কি করব, তুমি জাস্ট সিম্পল একটা এক্সারসাইজ করবা, তুমি তোমার রুমের সব লাইট অফ করবা, যদি হেডফোন থাকে হেডফোন একটা সুদিং মিউজিক লাগাবা, মিউজিক লাগানোর পরে আগামী 2 থেকে 3 মিনিট, বেশি না 2 থেকে 3 মিনিট তুমি 5-5 ব্রিদিং করো। 5-5 ব্রিদিং, ধীরে নিবা ধীরে ছাড়বা, ঠিক আছে, এইভাবে করে। এবং তুমি একটা খুব সুদিং সিনারি চিন্তা করো, যে ধরো তুমি বৃষ্টি হচ্ছে, নানি বাড়িতে বসে আছো, টঙের মধ্যে পুকুরের পাশে, টিনের মধ্যে বৃষ্টির ফোঁটা আসে, তো চিন্তা করো, দেন কিছুক্ষণ ব্রিদিং নাও, তুমি দেখবা বেশি না, অনেকের ক্ষেত্রে 5 মিনিট, অনেকের ক্ষেত্রে 10 মিনিটের মধ্যে গা হাত পা রিল্যাক্সড হয়ে যাবে। মানে এখন যেমন হাত টাইট হয়ে আছে না, তুমি কখন বুঝবে তুমি আলফা স্টেটের কাছাকাছি গেছো, যখন তুমি দেখবে যে তোমার হাতগুলা ছাড়ে দিচ্ছে, মানে বডিটা ছাড়ে দিতে ধরবে, একদম রিল্যাক্সড হয়ে যাবে, মানে টাইট না, একদম রিল্যাক্স, মানে দেখবে যে হাত ছাড়ে দেওয়া হচ্ছে এবং হালকা ঘুম ঘুম ধরছে। এবং পৃথিবীর অনেক বড় বড় সফল মানুষজন এই কাজটা করে। ওকে, এইবার আমরা আলফা স্টেট যাওয়া শিখছি, আমরা সাবকনশিয়াস মাইন্ডকে হিট করা শিখছি, এবং আমরা সাবকনশিয়াস মাইন্ডে ইনফরমেশন ইনপুট দেওয়ার মতো অবস্থানে চলে গেছি। এইবার বলো তো ভাইয়া আমরা কি করব, বলো দেখি। এইবার আমরা যেটা করব, আমরা এবার ইনফরমেশন ইনপুট দিব। এখন আমি কি সাবকনশিয়াস মাইন্ড কোন সময় কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, আমরা অন্ধকার একটা রুমে যাব, অন্ধকার রুমেও যাইতে হবে এমন না, কিন্তু প্রথমের জন্য এটা হেল্প করে। আমি অনেকে যেমন যারা অ্যাডভান্স লেভেলের মেডিটেশন করে, তারা মনে করো দাঁড়ায় দাঁড়ায় থাকে, মনে করো আলফা স্টেটে চলে যেতে পারে। ওকে, অনেকের আছে এখানে, যেমন একটা টপিক আছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর কি, যে তুমি যদি প্রতিদিন আলফা স্টেটে যাইতে চাও, তোমার একটা রিচুয়াল করো, একটা রুটিন করো,
যে আমি প্রতিদিন সকাল 10টার দিকে কানের মধ্যে হেডফোন লাগাই, হেডফোনে এই গানটা বাজে এবং আমি এরকম একটা এনভায়রনমেন্টে যাই, তখন আমি আলফা স্টেটে চলে যাই। অনেকের ক্ষেত্রে আছে যে এই যে মনে করে দেখবে এরকম করে ওরকম করে বিভিন্ন করে ও আলফা স্টেটে চলে যায়, ঠিক আছে? সো তুমি একটা অ্যাঙ্কর রাখতে পারো, একটা রিচুয়াল রাখতে পারো যে তোমার ব্রেন যখনই ওই সিচুয়েশনটা যাবে অটো, মানে এটা আরেকটু পরে, প্রথম হবে না, মনে করো তুমি 1 মাস 2 মাস 3 মাস ভিজুয়ালাইজেশন বা এইসব এক্সারসাইজ করো, তখন তুমি মনে করো রিচুয়ালে গেলেই তোমার ব্রেন অটো আলফা স্টেটে চলে যাবে, তোমাকে অত ব্রিদিং এত কঠিন কিছু করতে হবে না। আসো এবার আসি ইনফরমেশন ইনপুট দিব। এবার আমরা এখন কি ইনফরমেশন ইনপুট দিব? এই যে আমরা ডে ড্রিমিংটা করি না, আমাদের তো ডে ড্রিমিং করতে ভালো লাগে, আমরা রেগুলার ডে ড্রিমিং এর একটা ফিক্সড টাইম করব। খুব মজার কথা তাই না? ফিক্সড টাইম, অন্য যে কোনো সময় তোমার যেই মোমেন্টে মাথায় ডে ড্রিমিং আসবে, 7 বাদ, চিন্তাই করবো না, এটা 7 বাদ। আমি জাস্ট দিনের একটা নির্ধারিত সময় রাখবো। প্রথম দিকে সময়টা 10 মিনিট থেকে শুরু করলে ভালো হয়, এটা পরবর্তীতে 20 মিনিট 30 মিনিট তুমি রাখতে পারো। এখন আসি, তুমি ডে ড্রিমিং এর সময়টাতে কি করবা? আমরা আমাদের এই যে আলফা স্টেটে প্রথমে হলো ব্রিদিং করব, দেন আমাদের এইচআর কমে আসবে, দেন আমরা আলফা স্টেটে চলে যাব। এইবার হলো আসল খেলা, এইটা খুব মনোযোগ সহকারে শুনবা, এতক্ষণ যেহেতু আসো তার মানে তোমার ইন্টারেস্ট আছে। এইবার আমরা একটা ইমেজ বা আরো বেটার হয় অ্যাডভান্স স্টেটে যায় একটা ভিডিও চিন্তা করব অফ আওয়ার হাইয়েস্ট অ্যাসপিরেশন। মানে কি ভাই? অফ আওয়ার হাইয়েস্ট অ্যাসপিরেশন মানে এইবার তুমি তোমার লাইফে কি চাও ওই জিনিসটার একটা ইমেজ বা একটা ক্লিয়ার ভিডিও মাথার মধ্যে চিন্তা করো। উদাহরণস্বরূপ বলি, তোমার ইমাজিনেশন পাওয়ার কতটা পাওয়ারফুল বলি। চিন্তা করো একটা নীল কালারের হাঁস একটা টমেটো মাথার মধ্যে তার গাথা আছে, সে হলো একটা তিমি মাছকে ঘাড়ে নিয়ে আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে, তার পিছন দিকে একটা সাপ উড়ে উড়ে আসতেছে। পুরা ইমেজটা তোমার মাথায় আসছে না? মানে তুমি হিউম্যান বিং, তুমি যা চিন্তা করতে পারবা তাই করবা, তাই তোমার মাথায় আসবে ইমেজ। এবং তুমি এখন চিন্তা করো একটা ভিডিও, এটা ভিডিও আকারে প্লে হচ্ছে না মাথার মধ্যে? সো তুমি এখন যেটা চিন্তা করবে যে এই যে তুমি ডে ড্রিমিং করো, তুমি ইউ ফিক্স ওয়ান থিং, যে এমন একটা ইমেজ চিন্তা করো যেখানে তোমার সব স্বপ্ন আছে। ধরে নাও যে তুমি কোনো একটা ভার্সিটিতে চান্স পেতেছো, হতে পারে তুমি সেটুসে তুমি ঢাবিতে চান্স পেতেছো। সো ইউ ইম্যাজিন এ ভিডিও যে ঢাবির তুমি হলো মেট্রো স্টেশন থেকে নামতেছো, নামে তুমি কার্জন হলের সামনে দিয়ে হাঁটতেছো, অথবা তুমি ধরো মেট্রো স্টেশন না, তুমি বাইক নিয়ে কার্জন হলের সামনে দিয়ে গেলা, বাইকটা রাখলা, তুমি তোমার ক্লাসে ঢুকলা, দেন ক্লাস করতেছো। এই ইমেজটা ডিটেলসে চিন্তা করো, এবং এখানের মধ্যে যত ডিটেলস তুমি অ্যাড করবা তত তোমার ব্রেনের জন্য ভালো। কোন সময় যে চিন্তা করবো? আলফা স্টেট যখন মোটামুটি আসে গেছে তখন। এবং এটাকে আমি একটা রিচুয়াল বানাই ফেলবো যে প্রতিদিন এইটা আমি চিন্তা করবো। তোমার কাছে মনে হতে পারে যে এ শালা আনাস মনে হয় পাগলই হয়ে গেছে, এবার কি সব বুং ভাং মেডিটেশন শিখাচ্ছে। না, বিশ্বাস করো বাপ, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তুমি এই যে ইমেজটা চিন্তা করছো না, এটার চিন্তা করতেই থাকবা এবং এদিকে ব্রিদিং চলতে থাকবে। ওই যে আলফা স্টেটে এবার তোমার সাবকনশিয়াস মাইন্ড ওই ইমেজটা দেখে ফেলছে, ও কিন্তু জানে না যে ইমেজটা রিয়েল কিনা। এবং ওই যেহেতু এটা তোমার হাইয়েস্ট অ্যাসপিরেশন, এই জায়গায় কোনো লিমিটেশন নাই, তুমি যাই লাইফে যেটা চাও, তুমি চাও যে তোমার মনে করো তুমি 4000 মানুষের সামনে দ্বারা ভাষণ দিবে, ওইটাও চিন্তা করতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা চিন্তা করবা, যেটা তুমি লাইফে চাও। তো ধরো তুমি ইয়ট কিনবে, ইয়টের মধ্যে বয়ে আছো, তুমি চিন্তা করো, সমস্যা নেই। এই সময় তুমি অ্যাকচুয়াল ডে ড্রিমিং করো, কিন্তু মনে রাখতে হবে কিপ দ্য ইমেজ কনসিস্টেন্ট। প্রতিদিন আমি নতুন নতুন সিনারি চিন্তা করি তাহলে হবে না। কিপ দ্য ইমেজ কনসিস্টেন্ট। তুমি ওই একটা ভিডিও যেটা মাথার মধ্যে প্লে হয় ওটার মধ্যে এলিমেন্ট অ্যাড করতে পারো আরো, যে এখানে ধরো একটা বেডি থাকবে, তোমার মনে করো সুন্দরী বেডি তোমার লোকে প্রেম করবে, তুমি ঢুকায় দাও মাথার মধ্যে, ওইটা সমস্যা নেই, কিন্তু ইমেজ সেম রাখো, মোটামুটি ইমেজ বা ভিডিওটা সেম রাখো, এবং রেগুলার এটা কন্টিনিউয়াসলি মাথার মধ্যে আনতে থাকো। তোমার ইউ উইল বি অ্যামেজড, সামনের দিকে তোমার সাবকনশিয়াস মাইন্ড এটাকে মোটামুটি রিয়েলভাবে শুরু করবে, এবং যেই মোমেন্টে তোমার এই ইমেজটা ভাঙে যাবে, মেডিটেশনটা শেষ হয়ে যাবে, সেই মোমেন্টে তোমার রেগুলার লাইফ ডিসিশনস এমনভাবে নেওয়া হবে যাতে ওই ইমেজটা রিয়েল হওয়া শুরু করে। সো নাও ইউ হ্যাভ টার্নড ইউর ডে ড্রিমিং টু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড, ইউর ব্রেন, ইউর সাবকনশিয়াস মাইন্ড। ঠিক আছে, এখন এখানে তোমার সেকেন্ড স্টেজ আছে, এটা সেকেন্ড স্টেজটা শিখিয়ে দিয়ে আজকের এই ভিডিও শেষ। সেকেন্ড স্টেজ হলো এই যে তুমি একটা জিনিস চিন্তা করলো, সেটু সে ধরে নাও যে তুমি বিশাল বড় কোটিপতি, তুমি মনে করো একটা ফ্যাক্টরির সামনে গাড়ি নিয়ে নামলা, তোমার 8টা গাড়ি ঢুকলো, তোমার হাজার হাজার ওয়ার্কার, হ্যাঁ, এটা তুমি চিন্তা করছো, তুমি ওদের সামনে ভাষণ টাষণ দিচ্ছ, সেটু এরকম একটা ইমেজ তুমি চিন্তা করলা। এইবার তুমি চিন্তা করবা সেকেন্ড স্টেজে, ইম্যাজিন দ্য ম্যান
ইউ হ্যাভ টু বি। অর্থাৎ তুমি এখন যেই রহিম করিম সেলিম এখন যে লাইফস্টাইলে আসো, এখন যে চেহারায় আসো, এখন যে কাপড় চোপড়ে আসো, এখন যে বিহেভিয়ার, এখন যে লাইফস্টাইল, সেই মানুষটা কেমন হবে? এখনকার মতো হবে নাকি তখন তার মধ্যে ডিফারেন্ট কিছু থাকতে হবে? তোমার ব্রেন কিন্তু অলরেডি জানে যে তার মধ্যে ডিফারেন্ট কিছু থাকতে হবে। সো ইউ ইমাজিন দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম, নট দ্য পারসন ইউ আর। ধরে নাও চিন্তা করলে যে তখন তোমার চুলটা এরকম ভাবে কাটা থাকবে, তোমার ড্রেসগুলো এরকম হবে, তোমার কথার টোন এরকম হবে, তোমার বডি এরকম ফিটনেস হবে, তোমার ভুঁড়িটা একটু কমে যাবে, তোমার স্কিনের গ্লো একটু বাড়া যাবে। ইউ ইমাজিন দ্যাট। আমার এসব কথা শুনে আমাকে পাগল মনে হইতে পারে ভাই, করে দেখো, বিশ্বাস করো, তুমি অবাক হবা। আমি সত্য কথা বলি, আমি এটার ফল কখন পাইছি, এই যে আমার এখন একটা লুক দেখতেছো না, চুল দাড়ি মিলে একটা লুক আসছে, কিন্তু আগে কিন্তু এই লুক ছিল না। আমি লিটারাল ইমাজিন করছি আল্লাহর রহমতে যে এরকম আমি দেখতে হব। ইভেন আমি এমন কিছু সিন চিন্তা করছি যেটা আমি লিটারালি আমার লাইফে আমি ওইটা রিক্রিয়েট করে আসছি। মানে আমাদের একটা অ্যানুয়াল গেট টুগেদারে আমি 1-1.5 বছর আগে চিন্তা করছি এইবার গেট টুগেদারে এরকম করে করব। অ্যাকচুয়ালি সিনটা রিপিট হয়েছে, আমি যে সিনটা মাথায় ঢুকেছিলাম অ্যাকচুয়ালি রিপিট হয়েছে। এবং দেখো, মনে রাখবা, তুমি যে সিনটা চিন্তা করছো এটা তো তোমার 100 ভাই, যেটা হলো তোমার হাইয়েস্ট অ্যাসপিরেশন, এটা যদি 40ও আউটপুট হয়ে যায় তাও কি লাইফে অনেক না? তাও কি আমি আমার ডে ড্রিমিং থেকে লাইফের একটা, মনে করো, দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন কাজে লাগাই ফেলছি। সো ইমাজিন দ্য পারসন ইউ হ্যাভ টু বি, এবং ওই যে মানুষটা তুমি হইতে চাও ওটার জন্য কি কি চেঞ্জেস তোমার মধ্যে আনতে হবে সেটা নিয়ে চিন্তা করো। যে হ্যাঁ, একটা ছেলে যখন এত ভালো একজন বুয়েটের স্টুডেন্ট হবে সে অবশ্যই ফোনে এতক্ষণ স্ক্রল করবে না। অথবা একটা মানুষ যখন এত ভালো বিজনেসম্যান হবে সে অবশ্যই সারাদিন আড্ডাবাজি করবে না, সে পরিশ্রম করবে। একটা মানুষ যে মনে করো লাইফে অনেক সফল হইতে চায়, তার এমনি চেগায় ভরি দিয়ে সারাদিন পরে থাকবে, ইউ উইল বি ফিট। সো ইউ ইম্যাজিন দ্যাট থিংস। এবং তখন এবার তোমার ব্রেন দুইটা জিনিসে কাজ করবে, তোমার সাবকনশিয়াস ব্রেন, যে রেগুলার লাইফে ডিসিশন নিবে যাতে ওই ইমেজটা ঠিক হয়। এবং মনে রাখতে হবে রেগুলার লাইফে ডিসিশন কে নিচ্ছে, কার মধ্যে পরিবর্তন আসলে লাইফে পরিবর্তন আসবে, ইয়োরসেলফ। তুমি যখন মানুষটা নিজে পরিবর্তন হবা, আমি যতক্ষণ পরিবর্তন না হবো আমার আশপাশ কখনোই পরিবর্তন হবে না। সো যখন তোমার মধ্যে গ্র্যাজুয়ালি সেই পরিবর্তনগুলো আসবে, এবং চাইলে তোমার যখনই এই ডে ড্রিমিং করতে ইচ্ছা করবে, তুমি যদি ডে ড্রিমিং খুব অ্যাডিক্টেড হও, যেই মোমেন্টেই তোমার এই ডে ড্রিমিং শুরু হবে, তুমি ডে ড্রিমিং করবা শুধুমাত্র দ্যাট ভিডিও, এবং সুন্দর মতো ওই ব্রিদিং করবা, ঠান্ডা হাতে যাবা, দেন ডে ড্রিমিং করার যা ইচ্ছা তা করো, দেন ডে ড্রিমিং ভাঙবে, তুমি তোমার রেগুলার লাইফে কাজে চলে আসবা। ঠিক আছে? সো দিস ইজ দ্য গাইডলাইন আই ওয়ান্টেড টু গিভ ইউ। আমি তোমাকে এমন একটা অস্ত্র দিছি, ইফ ইউ ইউজ ইট ওয়েল ইউ উইল বি অ্যামেজড বাই দ্য থিংস ইউ ক্যান অ্যাচিভ ইন ইউর লাইফ। তুমি একজন অনেক কামার একটা ভার্সন হবা, নিজের চেয়ে অনেক ঠান্ডা হবা, ইউ উইল বি মোর ফোকাসড, ইউ উইল লিটারালি কঙ্কার ইউর সেলফ, দ্য ওয়ার্ল্ড না, নিজেকে তুমি তখন কন্ট্রোল করতে পারবা। এটা কাজে লাগাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, ওখান থেকে আউটপুট তুমি পাও, ভিডিওটা নিজের ফ্রেন্ড, আত্মীয় স্বজন, বাপ মা, তাদের সাথে শেয়ার করে দিবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, টাটা।